আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি মাদার সাধনা দিব। এটা দ্বিতীয় মাদার সাধনা। আমার ইউটিউবে কম করে হলেও ৬-৭টা দোয়া আছে মাদার সাধনা। তো আজকে আমি আরেকটা মাদার সাধনা দিতেছি। এই মাদার সাধনাটা মাদার সাধনা করলে কি কি হয় এবং মাদার সাধনার আসলে মাদার সাধনা করলে পারে একে তো আপনার মুখটা শুদ্ধি হয়, দুইতে দমটা ক্লিয়ার হয়, দম পবিত্র হয় এবং আপনি যখন মাদার সাধক হয়ে যাবেন তখন দেখবেন যে আপনাকে মাদার সর্ব ধরনের কাজের মধ্যে আপনাকে সহায়তা করবে। যে কোনো কাজ করেন সব কাজে আপনাকে সহায়তা করবে এবং যখনই ডাকবেন তো সে তখনই আসবে। এর মাধ্যমে অনেক ধরনের কাজ করে নিতে পারবেন। জিন, পরী, দেব, দেবতা যত কিছু আছে সবাই আপনার বশীভূত থাকবে। মাদার হচ্ছে পীর। পীর আমরা যাকে বলি আল্লাহ বলি। তো এই পীরে মনে করেন যে এই পীর তো সেই হয় যার কাছে আল্লাহর রহমত আছে, আল্লাহ যাকে ভালোবাসে। তো এই মাদার হচ্ছে সেই পীর। ইনি জিন জাতিরও সর্দার। যাই হোক, এগুলো অনেক গুমরেরও গুমর কথা। তো এই মাদার সাধনাটা করলে পারে আপনারা অনেক কিছুর ফায়দা নিতে পারবেন। যাদের কাজকর্ম হচ্ছে না, যারা করতে পারতেছেন না, তারা অবশ্যই সাধনাগুলো করবেন। আর অবশ্যই সাধনা করার আগে যে সাধক গুরু আছে তার কাছ থেকে অনুমতি নিয়া এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন। শুধুমাত্র সাধনার ভিতরে যে নিয়ম কানুন আছে সেটা থাকলেই যে আপনার সাধনা হবে এমন কোনো কথা না। এই সাধনা করতে গেলে আপনাকে এর কিছু গুমর আছে, এর কিছু পরিত্যাগ আছে, এর কিছু আহার আছে যেগুলো আপনাকে করতে হবে। এর কিছু রুলস আছে যে রুলস গুলো আপনাকে মানতে হবে, নয়তো আপনি হাজারবার সাধনা করলেও কোনো রেজাল্টই পাবেন না। আর বিশেষ করে রুলস বা এইসব গুমর এগুলো হচ্ছে একমাত্র যখন সাধক গুরুর কাছে যাবেন, সে তো সাধনা করা লোক, সে সাধনার বিষয়ে পারফেক্ট জানে। তার কাছ থেকে অনুমতি যদি নেন, তার জিনিসগুলো আপনাকে সহায়তা করবে, সাধনায় কোনোদিন ব্যাঘাত ঘটবে না। যদিও কেউ ক্ষতি করার জন্য করে চেষ্টা করে, কোনো জিন হোক বা যেটা অদৃশ্য শক্তি হোক, সে আপনাকে ক্ষতি করতে পারবে না তখন, যদি ওই সাধকের অনুমতি থাকে। অনেকেই ইউটিউব দেখে, অনেকেই কিতাবাদি দেখে সাধনায় বসে যায়। অনেকে এরকম আমার কাছে অনেকে ফোন দিচ্ছে যে ওস্তাদ আমি তো এর আগে অনেকগুলো সাধনা করছি, কোনো সাধনায় কোনো রেজাল্টই আসে না। আসলে আসবে কিভাবে? তারা তো সাধনা সম্পর্কে ভালো জানেই না। এই যে কথাগুলা বললাম এগুলা যে মানতে পারবে সে সাধনা 100% করতে পারবে। তো আমি এই সাধনাটা দিতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর আমার কাছে একটা কিতাব আমি বানাইতেছি, একটা কিতাব বানাইতেছি আমার নিজের হাতের। এই কিতাবটা হবে সম্পূর্ণ কুফরি কালামের। ওখানে বান, বিচ্ছেদ, বশীকরণ, গুপ্তধন তোলা, মানে বিভিন্ন প্রকারের তদবির তুলে ধরবো, যেগুলা 100-র ভিতরে 90% পরীক্ষিত। এখন বলতে পারেন এতগুলা তদবির কিভাবে পরীক্ষা করছেন? আসলে এগুলা আমিও করছি, আমার ওস্তাদ করছে, আমার ওস্তাদ আরো অনেক লোককে দিছে। যেমন ধরেন আপনি আমার কাছে চাইলেন, আমি আপনাকে দিলাম, আপনি এটা করলেন, আপনি রেজাল্ট পাইছেন, সেটা ওখানে তুলে ধরা হবে। প্রত্যেকটা যেগুলো পরীক্ষিত জিনিস তদবির সেগুলো ওখানে তুলে ধরা। অবশ্যই এগুলো হচ্ছে একটু কুফরি লাইনের ভিতরে পড়বে, কেননা কুফরি বিদ্যা অতি তাড়াতাড়ি রেজাল্ট দেয়, অতি তাড়াতাড়ি সে খেলাটা দেখাইতে পারে, অতি তাড়াতাড়ি সে কাজ। এই যেমন আজকের যে ভিডিওটা ছাড়ছি, এক ভাই হচ্ছে আমার বিদ্যা দিয়ে এই যে জিন চালান, বশীকরণ এবং বিচ্ছেদ, জিন চালানের মাধ্যমে কাজ করা, উনি এটা দিয়ে কাজ করে উনি এটাতে কাজ করে 24 ঘন্টার ভিতরে রেজাল্ট নিয়ে নিছে। 24 ঘন্টা লাগে নাই, 12 ঘন্টার ভিতরে রেজাল্ট নিয়ে নিছে। একটা করছে মানে বিয়ে ভেঙে গেছিল, বিয়ে ছেলে মেয়েকে পছন্দ করে না, মেয়েও ছেলেকে পছন্দ করে না, সেটা সে কাজটা করছে। তারপরের দিনই ছেলে মেয়ের বাসায় এসে বসে আছে, মেয়েকে নিয়ে যাবে সে। এটার রেজাল্ট পাইছে, তারপর হচ্ছে বিচ্ছেদের রেজাল্ট পাইছে। এগুলা রেজাল্ট পাওয়ার পরে সে আমাকে ফোন দিছে, ফোনে অনেকক্ষণ গল্প করলাম। পরে এই মুহূর্তে গল্প করলাম, সেগুলোর ভিডিওটি আমি আপনাদেরকে দেখাইছি। তো এরকম করে অনেকেই আমার কাছে ফোন করছিল যে ওস্তাদ আপনার বিদ্যা কাজ করে। আসলে অনেকে হচ্ছে কাজ না করেই বলে যে বিদ্যা কখনো কাজ করে না। আসলে যারা বিদ্যা চিনে তারা বিদ্যাকে দেখবেন যে ছাড়ার সঙ্গে সঙ্গে ওগুলাকে ডাউনলোড করে তাদের নোট খাতায় নোট করে রাখে। আর যারা বিদ্যা চিনে না তারা উল্টাপাল্টা কথা বলবে। তো জিন চালানের মাধ্যমে কাজ করলে এবার কাজগুলো অতি দ্রুত হয়। এটা আমি নিজেও করি, অন্য কেউ করার জন্য করে বলি, যারা আমার শিষ্য আছে তাদেরকেও বলি। আর বিশেষ করে তারাই কাজ করতে পারে আমার বিদ্যা দিয়ে, তারাই পারবে যারা আমাকে গুরু বলে মানছে, যারা আমাকে গুরু দক্ষিণা দিছে,
যারা আমার হাত যাদের উপরে আছে সে 100% কাজ করতেই পারবে। তো যাই হোক, অনেকেই এই যেমন এই কিছুদিন আগে এক ভাই হচ্ছে কাজ করতে পারছে, সে খুশি করে কিছু টাকা পয়সা দিছিল। আবার অনেকেই আছে এরকম করে, যারা আমাকে গুরু দক্ষিণা দিছে আমি তাদেরকে অনুমতি দিয়ে দিই সে তারা কাজ করুক। তো যাই হোক, আমার বিদ্যাতে যদি কাজ করেন অবশ্যই, কারণ আমি বিদ্যাগুলো এত সহজে পাই নাই, অনেক কষ্টের পরে বিদ্যাগুলো পাইছি, অনেক বছর গুরুর পিছনে ঘুরতে ঘুরতে পরে পাইছি। আপনাদেরকে অতি সহজে বিদ্যাগুলো দিয়ে দিতেছি, অথচ তারপর আপনারা কিছু টাকাও আমাকে দিতে পারেন না। অনেক শিষ্য আছে গুরু বানায়া গুরুকে রেখে দিছে, 6 মাস 1 বছর গুরুর কোনো খবর নাই। হ্যাঁ, তারা জীবনও কাজ করতে পারবে না। হ্যাঁ, তারা মনে করে 10-5 টাকা যে গুরুকে যে খাবার জন্য, চা নাস্তা খাওয়ার জন্য টাকা দিবে সেটাও দেয় না। তারা কিভাবে কাজ করবে? আমার বাসায় তো গুরু আসলে আমার গুরুকে খাওয়াইতে হয়, গেলে বারও টাকা দিতে হয়। কেননা গুরুর মন যে জয় করতে পারে, গুরু স্বইচ্ছায় তাকে সবকিছু দিয়ে দেয়। বিশেষ করে গুরুর দোয়াটাই হচ্ছে বড় জিনিস। গুরু যদি দোয়া করে দেয় যে যা তুই আজকে কাজ করতে পারি, মন থেকে যে দোয়াটা সেটা হচ্ছে বড় দোয়া। তো যাই হোক, আমি মাদা সাধনাটা দিতেছি, এটা একটু দেখবেন। শুক্রবারের দিন পাক পবিত্র হয়ে রাত 11টায় কবরস্থানে কোনো গাছের তলায় বসে সামনে আগরবাতি, বাতাসা, মিষ্টি অল্প করে রেখে দিবেন। আর নিচের মন্ত্র একমালা জপ করবেন, অর্থাৎ তসবি দিয়ে কিন্তু জপ করতে হবে, এগুলো কিন্তু রুদ্রাক্ষের করলে হবে না। তসবি দিয়ে একমালা জপ করবেন, এভাবে 11 দিন করবেন। শেষের দিন একটি মোরগ নিজের সাথে রাখবেন, একটা মোরগ আপনার সাথে রাখতে হবে। মন্ত্র শেষে মাদার হাজির হবে, তখন তার নামে জবাই করে জবাই করিবে আর তাকে অর্পিত করিবে। এতে মাদার খুশি হবে এবং সাধকের সমস্ত কাজ করে দিবে। মন্ত্রটা আমি দিয়ে দিতেছি, এটা শর্টকাট নিয়ম, এখানে আমি যতটুকু পারছি লিখে দিচ্ছি, কেননা এগুলো হচ্ছে যারা কবিরাজ তাদের জন্য। অনেকেই আছে যারা নতুন নতুন শিখতেছে, তারা করার জন্য এগুলো বসে যাবে। এই সাধনা এত সহজ নয়, সাধনা এত সহজ যদি হইতো তাহলে তো সবাই সাধনা করে সাধক হয়েছে, সাধক সেজে বসে রইতো। সাধনা করছে তারাই যারা ত্যাগ করতে পারছে। এমনও সাধনা আছে যে আপনি 6 মাস মুখ দিয়ে কথা বলতে পারবেন না, মুখ নীরবে থাকতে হবে। এমনও সাধনা আছে 1 যুগ আপনাকে কোনো কথাবার্তা বলা যাবে না। তো আহারের ব্যাপার স্যাপারও আছে সাধনায় গেলে, অনেক রুলস আছে, রুলস গুলা ওস্তাদের কাছ থেকে জানতে হয়, তারপরে সে সাধনে নামতে হয়। তো আমার এই চ্যানেলটা একটু সমস্যা হয়েছিল 4-5 দিনের আগে, সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি, এখন সমস্যাটার সমাধান করছি, এখন আমি ভিডিও দিতে পারবো। আর অবশ্যই যারা আমার বিদ্যাতে কাজ করবেন, যারা আমার শিষ্য, অবশ্যই যদি আমাকে স্মরণে রাখতে পারে তাহলে অবশ্যই আমিও তাকে স্মরণে রাখবো। তো যাই হোক, আপনারা মন্ত্রটা দেখেন। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, বিদ্যাতে কাজ যারা করবেন তারা অবশ্যই যেন আল্লাহ রাসূলের নাম সর্বদাই জপ করেন। হ্যাঁ, সর্বদাই জপ থাকতে হবে, মনের ভিতরে আল্লাহ রাসূলের কল্পনা থাকতে হবে, নয়তো কিন্তু ভাই মুখ শুদ্ধি না হলে বিদ্যা কখনো কাজ করবে না। তাই মুখে যখন আল্লাহ রাসূলের নাম নেয়, এই মুখ থেকে সমস্ত পাপ ঝরে যায়, বাক্যটা সিদ্ধি হয়। আর আমি যে কিতাবটা তৈরি করতেছি, বা এই কিতাবটা যে তৈরি করতেছি, এই কিতাবের বিদ্যা যারা কাজ করবে তারা বুঝবে যে এটার বিদ্যাটা কি। এই বিদ্যা এই আমি যে কিতাবটা তৈরি করছি ওখানে সমস্ত কুফরি কালাম মন্ত্র থাকবে এবং অরিজিনাল মন্ত্র, নিয়ম অরিজিনাল, এক পরিমাণ হচ্ছে আমি কোনো কিছু ভেজাল লিখি নাই। এবং নকশাগুলা যেগুলো আছে ওগুলা নকশা জীবনে চোখেও পড়ে নাই আপনাদের, ওইরকম নকশাগুলা অরিজিনাল। নকশাগুলো দেখলে বুঝতে পারবেন যে চিনলে জরি না চিনলে জংলার খড়ি। আর ওটার বিদ্যা বা ওটার নকশা আমি এই জন্য নকশাগুলো দিতাম না, নকশাগুলো এই জন্য দিছি কেননা অনেকেই আছে যারা মানে মূর্খ, এটা মূর্খ মনে করেন যে লেখাপড়া জানে না। হ্যাঁ, তারা কবিরাজি করতে চায়, তো তাদের জন্য করে নকশা। অনেকে আছে মন্ত্র মুখস্থ করে মন্ত্র স্মরণে রাখতে পারে না, তারা হচ্ছে নকশা দিয়ে কাজ করবেন। আর যারা মন্ত্র পারেন তাদের ইচ্ছা, সে মন্ত্র তো করতে পারে, নকশা তো করতে পারে। আর আমার প্রত্যেকটা নকশার ভিতরে মন্ত্র থাকবে, নকশাকে জাগানোর মন্ত্র থাকবে, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র থাকবে। আর ওই ডায়েরিটা যার হাতে পড়বে সে মনে করে যে একেবারে পাক্কা একজন কবিরাজ, সে ওটাতে যা করবে তাই হবে। ওটার দামও অনেক বেশি ধরবো, কেননা ওখানে সমস্ত অরিজিনাল বিদ্যা তুলে ধরছি, ওখানে কোনো ভংসং কোনো জিনিস তুলে ধরি নাই।
যদি এরকম ভংসং তুলে ধরতাম তাহলে মনে করেন যে ওইরকম আরো 50-60টা আমি বানাইতে পারতাম। ওটা আমার 1 সপ্তাহের ভিতরে আমি ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে ওইটা আমি আপনাদেরকে দেখাবো। এর আগে ওটা থেকে দেখাবো না। দেখালেও কয়েকটা জিনিস দেখাবো, অন্যথায় দেখাবো না। ওখান থেকে 2 থেকে 3টা বিদ্যা আমি নকশা বা বিদ্যা দিব, যেটা আপনারা যেন পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে এগুলা কাজের না অকাজের। আর ওটার ভিতরে কি কি আছে আমি সেটা ভিডিওতে দেখাবো, সমস্যা নেই, ওটাকে তৈরি করা হোক। আর ওইটার হচ্ছে অরিজিনাল যে ডায়েরিটা ওটা পাবেন না, ওইটার ফটোকপি করে আপনাদের কাছে আমি বিক্রি করবো, কারণ অরিজিনালটা আমি দিব না। তো আমি মন্ত্রটা দেখাইতেছি। ইয়া আল্লাহ ইসমে আজম মোহাম্মদ আলী মাদার হাজির হো দোহাই আল্লাহ আলী নূর মোহাম্মদ মা ফাতেমা কি। এগুলো হচ্ছে মন্ত্র। এইগুলো মন্ত্র জপ করলে মুখ এমনি শুদ্ধি হয়ে যায়, কারণ এখানে কোনো শিরকি কথা নাই, কোনো কিছু নেই, এখানে শুধু দোহাই আছে। আর দোহাই কখনো শিরকি হয় না। ইয়া আল্লাহ ইসমে আজম, এগুলা যদি বুঝেন তো বুঝ। দেখেন, ইয়া আল্লাহ ইসমে আজম মোহাম্মদ আলী, মোহাম্মদী আলী, আলী মোহাম্মদ, এটার হচ্ছে হাকিকত। কিন্তু এগুলা বললে পারে শরীয়তের লোকেরা বেজার হয়। আমি আমার বাপের কাছ থেকে আসছি, আবার আমি কিন্তু ধরতে গেলে মানে এগুলো বলবো কি, থাক, একই বীজে দুনিয়া সৃষ্টি। তো যাই হোক, মাদার হাজির হো দোহাই আল্লাহ আলী নূর মোহাম্মদ মা ফাতেমা কি। মাদারকে হাজির করতে গেলে মায়ের দোহাই দিতেই হবে, মায়ের দোহাই ছাড়া মাদারকে হাজির করা অসম্ভব। তো যাই হোক, এই ছিল বিদ্যা। এটা আপনার 11 দিনের সাধনা, এটা খুব বেশি বড় দিনের সাধনা না। যারা করবেন অবশ্যই সঠিক গুরুর অনুমতি নিয়ে, সঠিক গুরুর দীক্ষা নিয়ে তারপরেই করবেন। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকলে অবশ্যই সাধনায় জয়যুক্ত হওয়া যায়। 3টা বস্তু যার ভিতরে নাই সে জীবনও কোনো কিছু করতেও পারেনি।